সেনাপতি বহুবার নায়ক থেকে মহানায়ক হয়ে গেছেন। একদিকে আসানসোলের গোপাল সিং, অপরদিকে পুরুলিয়ার প্রকাশ প্রসাদ। আসলে ডানহাতি এবং বাঁহাতি যে কম্বিনেশন রাখার জন্য শুরুতে নিশ্চয়ই একটা ভালো শুরু চাইবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো সুরজিৎ, গত ইনিংসের কথা যদি আমরা বলি, বিজয় গাড়ওয়ালি কিন্তু তিনটি উইকেট ফেলেন এবং প্রথম ওভারে একটি উইকেট এবং এখান থেকে প্রকাশ প্রসাদ নিচের চেনা ছন্দে। আচ্ছা, এক্সট্রা মেম্বারটা খুব দ্রুত আসবেন, বারবার আমরা অ্যানাউন্সমেন্ট করছি, প্রসেনজিৎ একটু হোল্ড করাবেন। এক্সট্রা মেম্বার না এলে খেলা শুরু হবে না। এটা ফাইনাল ওয়ার্নিং আপনাদের জন্য। পেনাল্টি 5 রান, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। নর্থ বেঙ্গল প্যান্থার্স আচ্ছা, ম্যাচ অফিসিয়ালের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। প্রকাশ প্রসাদের ব্যাট আজকে যেন শুরু থেকেই কথা বলছে। তার ব্যাট থেকে রানের বন্যা। শুরুতে একেবারে ব্যাটিং তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি প্রকাশ প্রসাদের। সংযোগটা ভালো হয়নি, তবু রানের জন্য বাড়তি কিছু সুবিধা থাকবে, কারণ গতকাল দেখেছি আমরা অঙ্কুর সিংকে, আজকে বিজয় গাড়ওয়ালিকে, আর এই মুহূর্তে বোলিং মার্কে পাসওয়ান। কিন্তু অপরদিকে প্রকাশ প্রসাদ, তার ব্যাট থেকে তাণ্ডব। আরো একটা ওভার বাউন্ডারি এবং ওয়েলকাম করবেন মনু পাসওয়ানকে। একটু লেন্থে কমতি ছিল এবং প্রকাশ বলটাকে একেবারে চমৎকারভাবে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু মাঠের বাইরে যেটাই মারছেন সেটা যেন একেবারে বড় শট হচ্ছে। আসলে একজন খেলোয়াড়ের আত্মবিশ্বাস যদি প্রকাশ প্রসাদ একদম রবিদা, গতকাল আমরা দেখেছিলাম আদ্রার ভুটানকে যেভাবে ব্যাট করতে, একটা ম্যাচ উইনিং নক ছিল ভুটানের শেষ ওভার থেকে। আর আজকে দেখো শুরু থেকে ভুটান, গতকাল ছিল ইরফানের দিন, আজকে ভুটান। দুজনে পুরুলিয়ায় বিলং করেন। মনু পাসওয়ান লিস্টটা নিয়ে এবং টিমের অনার্স সাথে আসবেন আজকে দিনের দ্বিতীয় ম্যাচের টসের জন্য, প্লিজ। যে কথা বলছিলাম একটু আগেই, প্রকাশ প্রসাদ যেভাবে বিস্ফোরক ব্যাটিংটা উপহার দিচ্ছে, যেভাবে ধামাকাটা শুরু করেছে, তো কোথাও না কোথাও এটা মনে হচ্ছে রবিদা আজকে ভুটান বাড়ি থেকে সেট হয়ে এসছেন। কারণ এখনো পর্যন্ত যদি আমরা দেখি 4-4টা ওভার বাউন্ডারি তার এই ইনিংসে। সাফল করে উঠে গেছিলেন। শুরুটা কিন্তু দারুণ হয়েছে এবং প্রথম উইকেটে একটা রেকর্ড সংখ্যক রান, 40টি রান কিন্তু চলে এসছে। এখান থেকে নিজের ট্রেডমার্ক চেনা ছন্দে মেজাজে মস্তানি 22 গজের মহারণে প্রকাশ প্রসাদ নিজের প্রকাশ ঘটাচ্ছেন। এবং লাস্ট কল ফর বীরভূম টসের জন্য সৌগত মান্না, প্লিজ। আর নর্থ কলকাতা প্যান্থার্সের ডাক আউট একেবারে খুশিতে রয়েছে। দেখো আদিকে দেখতে পাচ্ছি, বিকাশকে দেখতে পাচ্ছি, খুব খুশিতে রয়েছে। হবারই কথা, কারণ শুট এত ভালো হয়েছে। বিনা উইকেটে এখনো পর্যন্ত উইকেটে কিন্তু পতন হয়নি। 46 ভুটান এবং গোপাল সিং জুটি
এখনো পর্যন্ত 32টা রান এসছে, 1.5 ওভার সংকেত প্যাটেলের। এখান থেকে আরো একবার জায়গা বানিয়েছেন ফিল্ডসম্যান, ওয়ান ড্রপ ইনটু দ্য ফ্যান্স। আর সাথে সাথে 50 পূর্ণ হয়ে গেল দলের। সঞ্জয় জানাচ্ছেন এই টুর্নামেন্টের যে কোনো পার্টনারশিপ অর্থাৎ প্রথম উইকেটে তো রেকর্ড এবং এখনো পর্যন্ত 50টি রান কিন্তু চলে এসছে। बीरभूम थंडर के कैप्टन और ऑनर से रिक्वेस्ट है कि प्लीज टॉस के लिए आ जाएंगे। সারপ্রাইজ ওভার, যে ওভারটির জন্য ওয়েট করে থাকে বোলার এবং ব্যাটাররা, কারণ এই পরে স্ট্রাইকটা রোটেট করলেন। 57 শান্তনু মজুমদার, খোশ মেজাজে মেজদা, কারণ একেবারে জয়ের রাস্তাটা অনেকটা প্রশস্ত হয়েছে, তবুও ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। 2 বল থেকে 7 রান চলে এসছে ইতিমধ্যে। স্টেপ আউট, হাওয়াই বল, এবং মেসেজটা থাকবে এখান থেকে 4-4টি রান আসবে, বাউন্ডারিটা আসবে এবং রান সংখ্যা পৌঁছে যাবে 61। অর্থাৎ প্রথম 3টে বল থেকে 11টা রান চলে এসছে। জয়ের একেবারে কাছাকাছি, জয়সূচক রানটা হয়তো যেটা আমরা অনুমান করছিলাম যে এই ওভারে হয়তো কমপ্লিট হবে, তবে এটাও কিন্তু একটা পজিটিভ দিক, কারণ খুব সহজ জয় হচ্ছে এখনো বিনা উইকেট 61। আজকে যেটা করছেন রবিদা, ভুটান সেটাই যেন সোনা হয়ে ফিরছে তার জন্য। এক্ষেত্রে আবারও একবার দেখলাম রিভার্স এবং মাঠের বাইরে। আর মাত্র 2টি রানের দরকার। এখান থেকে হাওয়াই বল এবং উইকেটটা আসবে, ফিরতে হবে। এবং আমরা যদি সারপ্রাইজ ওভারটা দেখি, সারপ্রাইজ ওভারে যে 5 রান সেটা অ্যাড হবে, তো কোথাও না কোথাও এখান থেকে নর্থ কলকাতা প্যান্থার্স তাদের জয়টা সুনিশ্চিত হলো এবং তারা প্রথম ম্যাচে পরাজিত করলো নদিয়া স্ট্রাইকার্সকে। শান্তনু মজুমদার অনেকটা খোশ মেজাজে মেজদা। তো যাই হোক, প্রথম ম্যাচ থেকে অসাধারণ একটা জয়। প্রকাশ প্রসাদ তার ব্যাট এবং গোপাল সিং এর ব্যাট যেভাবে নির্ভরতা দিয়েছে, এই মুহূর্তে ডাগ আউটটা দেখছি আমরা, শুরুর দিকে কতটা খুশি বিজয় সরকার থেকে শুরু করে। তো এখান থেকে পরবর্তী ম্যাচ, অবশ্যই পরবর্তী ম্যাচে দুটো টিম প্রস্তুত।